মরে গেলে পরে একটা সুন্নাত মনে করা হয় যে তার নখ কেটে দেওয়া, নাভির নিচে পশম কেটে দেওয়া, এটা সুন্নাত মনে করা হয়। এটা ভুল। দুরুল মুখতারের মধ্যে এসে এটা ভুল, এটা সঠিক না, এটা সুন্নাত নয়, বরং শরীয়ত এটাকে অনুমতি দেয় না। আহসানুল ফতোয়ার মধ্যে এসে জানাজার পরে অথবা কবরে রাখার পরে মাইয়েতের চেহারা দেখানো জায়েজ নাই। মোহতারাম হাজিরিন, একটি কথা আগেও বলেছিলাম যে এইভাবে ওসিয়ত করা যে আমি মরে গেলে পরে আমাকে আমার গ্রামের বাড়িতে, আমার দেশে গিয়ে যাপন করবা, এই ওসিয়ত করা যেমন ঠিক না, এই ওসিয়ত পূর্ণ করাটাও ঠিক না। বুখারী শরীফ আল বাহরুর রায়ক এবং দুরুল মুখতারের মধ্যে এসে কোন ক্রমেই দাফন কাজে দেরি না করা। আরেকটি জিনিস নিষিদ্ধ, সেটা হচ্ছে জানাজায় লোকজন হাজির, একজনে দাঁড়ায় বললেন, ভাই এই লোকটা কেমন ছিলেন? লোকেরা তখন বাধ্য হয়ে বলেন, ভালো ছিলেন। কিন্তু ওখানে অনেক মানুষ আছে হয়তো যার টাকা মেরে দিয়েছেন, অনেক মানুষ আছেন যার জমি দখল করে নিয়েছেন, অনেক মানুষ আছেন যার প্লট দখল করে নিয়েছেন, অনেক মানুষ আছেন যাকে মিথ্যে মামলায় ঠুকিয়েছেন, অনেক মানুষ আছেন লাঠির জোর আছে তাকে পিটিয়েছেন। তার কাছ থেকে যে স্বীকৃতি নেওয়া হলো, এটা তো বাধ্য করে নেওয়া হলো। আল্লাহ বলেন এই সমস্ত স্বীকৃতির কোনো দাম নাই। সে জানাজা এসছে, চোখের পানি ছাড়ছে আর বলছে, আরে লোকটা যে কত ভালো ছিল, কোনোদিন কারোর সঙ্গে কটু কথা বলেনি, কাউকে আঘাত করেনি, মিথ্যে মামলা দেয়নি, কারো একটি টাকা ঠকায়নি, এই লোকটার মতো ভালো মানুষ হয় না। আল্লাহ বলে ওর কথাকে আমি কাউন্ট করে নিলাম, ও ভালো, ও আমার কাছে জান্নাত পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما. আমরা মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে ক্ষণস্থায়ী জিন্দেগি খুবই স্বল্প মেয়াদী সময়ের মধ্যে আমাদের আখিরাতের সামানা জোগাড় করার জন্য আজকের জুমার নামাজ আগে ভাগে নামাজ পড়ার লক্ষ্যে পৌঁছানোর সৌভাগ্য দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধুমাত্র কেবলমাত্র একটি মাত্র ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া পৃথিবীতে যত মতাদর্শ আছে, ইসলাম ছাড়া পৃথিবীতে যত আইডিওলজি আছে, পৃথিবীতে ইসলাম ছাড়া যত চেতনার কথা বলা হচ্ছে, যত আদর্শের কথা বলা হচ্ছে, ধর্মের নামে যে সমস্ত কথাবার্তা শোনা হচ্ছে, আল্লাহ পাক বলেন এর একটাও সত্য না, পুরোটাই মিথ্যা। ইসলামই একমাত্র সত্য ধর্ম। আর ইসলাম হচ্ছে সার্বজনীন এবং পূর্ণাঙ্গ জীবন দর্শন। একটা সুন্দর পৃথিবীর জন্য, একটি সুন্দর মানুষ তৈরি করার জন্য, একটা মানুষের অনন্ত অসীমকালের মহাকালের জীবনটা সমৃদ্ধ হওয়ার জন্য চুলচেরা বিশ্লেষণ ভিত্তিক যা দরকার সব আল্লাহ তাআলা ইসলামের ভেতরে দিয়েছেন। কাজেই আমার জন্মের সময়ের বিধিবিধান যেমন ইসলামে আছে, আমার বিবাহের সময়ের বিধিবিধান যেমন ইসলামে আছে,
আমি মরে গেলে পরেও ইসলামে তার বিধিবিধান আছে, অন্যান্য ধর্মের মতো যাচ্ছে তা বা যেমনটি মনে চায় তেমন মস্তিষ্ক প্রসূত কোনো নিয়মকে তারা সাংবিধানিক রূপরেখা দিয়ে ওটাকেই ধর্ম বলে চালিয়ে দেওয়ার মতো ইসলামে অন্তঃশাসন এই ধরনের ভাওতাবাজি করে না। বরং ইসলাম দিয়েছে সুস্পষ্ট, অত্যন্ত কল্যাণধর্মী, অর্থবহ এবং সম্মানজনক ব্যবস্থাপনা, যা চূড়ান্ত, যেখানে কারো হাত দেওয়ার কোনো সুযোগ নেই, কারো ইন্টারফেয়ার করার ক্ষমতা নেই। এজন্য মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরেও ইসলামে রয়েছে তার সুন্দর বিধিবিধান। এখানে নিজস্ব মন গড়া কোনো কথা আর নিজস্ব মন গড়া কোনো চিন্তা বাস্তবায়নের কোনো সুযোগ নেই। আমরা কয়েক জমা আলোচনা করছিলাম যে আমরা অসুস্থ হলে পরে আমাদের করণীয় কি। যারা অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করবেন তাদের করণীয়, অসুস্থ রোগীর করণীয়, মরে যাওয়ার সময় আমাদের করণীয় কি। এই কাজগুলো আমাদের জীবনের এত ঘনিষ্ঠ বিষয়, কিন্তু দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এই মুসলিম জাতি এ ব্যাপারে খুবই উদাসীন। আমরা একজন মানুষ যখন মরে যায় তখন আমরা নিজেকে খুব অসহায় মনে করি। না, আমাকে বেসিক ধারণা থাকতে হবে, আমার একটি মৌলিক ধারণা থাকতে হবে। একটা মানুষ মরে গেলে পরে আমার বাবা মরে গেল, আমার মা মরে গেল, আমার স্ত্রী মরে গেল, আমার স্বামী মরে গেল, আমার কলিজার টুকরা সন্তান মরে গেল, তো আমার ভাই মরে গেল, বোন মরে গেল, আমার প্রিয়জন মরে গেল। মরে যাওয়ার পরে কোরআন এবং সুন্নাহ আমাকে এখন কি বলে এই ব্যাপারে আমার একটি মৌলিক ধারণা থাকা উচিত। যাদের ধারণা নাই তারা নিজের মতো করে করে। খ্রিস্টানরা মানুষ মরে গেলে পরে তাদের নিজস্ব কিছু লোক থাকে পেশাদার, যারা না খুব গেজে একটা পরিবেশ তৈরি করে, অনেকক্ষণ পরিশ্রম করে তাদেরকে একটা পারিশ্রমিক দিতে হয়। হিন্দুদের নিজস্ব তৈরি করা মন গড়া কিছু নিয়ম নীতি আছে, বৌদ্ধদের নিজস্ব তৈরি করা মন গড়া কিছু নিয়ম নীতি আছে, খ্রিস্টানদের নিজস্ব মন গড়া কিছু নিয়ম নীতি আছে, ইহুদিদের মন গড়া কিছু নিয়ম নীতি আছে। কিন্তু ইসলামতে এমন না। ইসলামে কারো মন গড়া নিয়ম নীতি মানার কোনো সুযোগ নেই, ওটাকে প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নেই। বরং ইসলামের যে আল্লাহ তাআলা ইসলামকে দান করেছেন, ওই আল্লাহ তাআলাই মানুষকে তৈরি করেছেন, আর ওই আল্লাহ তাআলা মানুষের জীবনের পরিপূর্ণ বিষয়টার জন্য সংবিধান, আইন আর গঠনতন্ত্র মেমোরান্ডাম দিয়েছেন। হাজিরিন, আমরা আজকের আলোচনা করছি একজন মানুষ যখন মরে গেল, মরে যাওয়ার পরে এই মৃত ব্যক্তির নিকট এবং দূরের আত্মীয় স্বজন এবং তার গার্ডিয়ান যারা আছেন, অভিভাবক আর ওলি যারা আছেন, তাদের করণীয়। এক নম্বর করণীয় হচ্ছে মনে মনে খুব ইস্তেগফার করা, এই মাইয়েতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ, আমার বাবা মরে গেল, আমার মা মরে গেল, আমার স্বামী মরে গেছে, স্ত্রী মরে গেছে, ভাই বোন মরে গেছে, আমার সন্তান মরে গেছে, আমার প্রিয়জন বন্ধু বান্ধব মরে গেল। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার এই মানুষটাকে আপনি ক্ষমা করে দেন। এটা মনের ভেতরে রাখতে হবে, দোয়া করতে হবে। জানাজা পড়াবেন কে? আমরা এর আগে কিছু আলোচনা গেছে যে মরে গেলে পরে কিভাবে গোসল দিতে হবে, কিভাবে তাকে জানাজা করতে হবে, এসব বিষয় চলে গেছে। আজকে আমরা ওই পর্ব বাদ দিয়ে সামনের দিকে এগোচ্ছি। ইসলামী শাসন ব্যবস্থা যেই দেশে যেই সমাজের মধ্যে আছে, সেখানকার নিয়ম হলো রাষ্ট্রপ্রধান অথবা ওই এলাকার দায়িত্বশীল যিনি থাকবেন তিনি মানুষের জানাজার নামাজ পড়াবেন, তিনি ওই এলাকার জুমার নামাজ পড়াবেন। এটি হচ্ছে তাদের দায়িত্ব। কিন্তু যেখানে ইসলামী শাসন ব্যবস্থা নেই, যেমনটি পৃথিবীর কোথাও নেই, এখন কি করতে হবে? এখন হচ্ছে এই সন্তান মাইয়েতের যে সন্তান আছে, এই সন্তানদের মধ্যে সবচাইতে তাকওয়া এবং পরহেজগার যিনি, তিনি জানাজা পড়াবেন। এই ক্ষেত্রে একটি প্রশ্ন, আমি কি আমার 5টা ছেলে, 2টো ছেলে, একটি ছেলে, আমি কি আমার ছেলেকে আমার জানাজা পড়ানোর মতো যোগ্য করে গড়ে তুলতে পারলাম কিনা? প্রশ্নটি মাথায় রাখা উচিত। পারি নাই, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, বুঝি নাই, পারি নাই।
কিন্তু এটা যে একটা অন্যায় কাজ করে গেলাম, এই বিষয়টির তীব্র অনুভূতি এবং অনুশোচনাবোধ আমাদের থাকতে হবে। আমি 2 সপ্তাহ আগে একটি কথা বলেছিলাম, আমার আর আপনার যত ক্ষমতার দাপট আর যত প্রভাব, এটা মরণ পর্যন্ত। আমি তো মনে করি মরণও না, যখন বোঝে অধীনস্থ লোকেরা এমন রোগে আক্রান্ত আর ওখান থেকে ব্যাক করবে না, তখন থেকেই সবার যাতায়াত বন্ধ হয়ে যায়। ক্ষমতার প্রভাব এটা মরণ পর্যন্ত। আর আত্মীয় স্বজন যাদের জন্য সুদ, ঘুষ, হারাম দিবারাত্র দেশে বিদেশে মাঠে ঘাটে অফিস আদালতে মাথার ঘাম পায়ে ফেলে যে সকল মানুষের জন্য খেটে খাওয়ালাম, এদের ভালোবাসাটা কবরে রাখা পর্যন্ত চলে এলো। কিন্তু এই যে জুমার নামাজ পড়তে এসছেন, আজকের যারা সূরা কাহাফ তেলাওয়াত করছেন অথবা জুমার নামাজের পরে করবেন, যারা ফজরের নামাজ পড়েছেন, তাসবিহে ফাতিমি পড়েছেন, আয়াতুল কুরসি পড়েছেন, সূরা হাশরের শেষের 3 আয়াত পড়েছেন, কোরআন শরীফ থেকে রেগুলার তেলাওয়াত করা অভ্যাস অনুযায়ী তেলাওয়াত করেছেন, আজকের যারা ইশরাক করেছেন, আজকের যারা নফল পড়েছেন, এটা কিন্তু আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। তাহলে ক্ষমতাটা মরণ পর্যন্ত। ওই যত বড় তাবুতে মানুষই দেখেন না কেন, অসুস্থ হয়ে যখন পড়ে যায় এবং মৃত্যুর রোগে যখন আক্রান্ত হয়ে যায়, অধীনস্থরা যখন বুঝতে পারে নেতার এবার শেষ, আর ওখান থেকে ব্যাক করার সুযোগ নাই, আস্তে আস্তে সব পেছন থেকে ছুটে যায়। ভালোবাসা ওই পর্যন্ত। আপনার টাকার ক্ষমতা যতক্ষণ আছে তখন ম্যাগি ভালোবাসা, কৃত্রিম ভালোবাসার উপচে পড়া ভিড়। আপনার অবস্থা যখন বেহাল হবে, আপনার ধারে কাছে কেউ আসবে না। এটা আমার ক্ষেত্রেও যেমন, আপনার ক্ষেত্রেও তেমন। ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকে, তাহলে রাষ্ট্রপ্রধান অথবা ওই আঞ্চলিক দায়িত্বশীল যিনি থাকবেন রাষ্ট্রপ্রধানের পক্ষে, নিশ্চয় তিনি অত্যন্ত অভিজ্ঞ, দিন ধর্ম সম্বন্ধে খুব পারঙ্গম থাকবেন, তিনি জানাজা পড়াবেন। যদি এমনটি না হয়, তাহলে ছেলেদের মধ্যে সবচাইতে যোগ্য এবং দিনদার পরহেজগার কোনো ছেলে যদি হয়, আল্লাহওয়ালা কোনো ছেলে যদি হয়, আলেম যদি কোনো ছেলে হয়, সেই ছেলে জানাজার নামাজ পড়াবেন। ছেলে যদি অপারগ হয়, এমন ছেলে যদি তৈরি করতে অক্ষম হয়, ব্যর্থ হয়, সেই মাইয়েতের জন্য বড়ই পরিতাপ আর বড়ই মনস্তাপ আর বড়ই দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। এই মাইয়েতের প্রথমেই শুরু হয়ে গেল তার দুঃখের অবস্থা, এখন শেষে গিয়ে মহল্লার ইমাম তাকে দিয়ে জানাজার নামাজ পড়াবে। এই কথাগুলো ফতোয়ার বিশ্ববিখ্যাত গ্রন্থ আদ-দুররুল মুখতারের মধ্যে এসেছে। আল্লাহ যেন আমাদেরকে এমন সন্তান তৈরি করার তৌফিক দেন, যে সন্তান আমার জানাজা পড়াতে পরিপূর্ণ সক্ষম। আমার ছেলে যখন আমার জানাজার জন্য দাঁড়াবে আর আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, তার দিল ভাঙা কাদা আর চোখের ভেতরের অবিরাম চোখের পানি, এটা যে বের হবে, অন্য কাউকে দিয়ে সেটা হবে না, সেটা হবে না। এখনো সময় আছে যাদের সম্ভব, ডান বামের কথা শুনবেন না, কোনো লাভ নাই। একটা ছেলেকে অন্তত জানাজা পড়ানোর জন্য প্রস্তুত করে যান, কপাল খুলে যাবে, ভাগ্য লেগে যাবে। দেখুন এই ছেলেই আপনার কত কাজে লাগে। আর যাদেরকে নিয়ে খুব গর্ব করছেন মরণের পরে, তারা কতটুকু কাজে লাগে আপনি নিজেই অভিজ্ঞতা দিয়েই বুঝতে পারবেন। আমি অনুরোধ করব, জানাজা পড়ানোর মতো সক্ষম একটি আল্লাহওয়ালা ছেলে দুনিয়া থেকে বানায় যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জানাজা যখন হাজির হয়ে গেল, এই সময়টার ব্যাপারে একটা হলো মাকরুহ সময়, আর একটা হলো স্বাভাবিক সময়। মাকরুহ সময় কখন? সূর্য ওঠার সময়।
সূর্য ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। সূর্য দ্বিপ্রহরের সময়, সূর্য ওঠার সময়, সূর্য যখন ডুবে যায় তখন আসরের ফরজ নামাজের পর নফল নামাজ পড়া মাকরুহ মাগরিবের আগ পর্যন্ত, বাকি কাজা নামাজ পড়া যায়। এই যে মাকরুহ ওয়াক্তগুলো আছে, জানাজা যদি তৈয়ার হয়ে যায়, ডেড বডি যদি রেডি হয়ে যায়, তাকে গোসল করানো সম্পূর্ণ হয়ে গেছে, কাফনের ব্যবস্থা হয়ে গেছে, তখন এই জানাজা মাকরুহ অবস্থায় করা যায়, এটা কোনো বাধা নেই। আমরা মনে করি বোধহয় এটা নিষিদ্ধ, না। জানাজাটা মূলত দোয়া। আমরা যে ফরজ নামাজ পড়ি, ওয়াজিব নামাজ পড়ি, এরকম না, ওটা মূলত দোয়া। এজন্য মাকরুহতে যদি ডেড বডি রেডি হয়ে যায়, তার জানাজা করতে হয় ওই সময়। আমাদের ইসলামী শরিয়ায় একটি বিখ্যাত গ্রন্থ আছে হিদায়া, এর পুরোটাই আইন দিয়ে ভরা। এই হিদায়ার মধ্যে কথাটা এসছে এবং ফতোয়া দারুল উলুমের মধ্যে এসছে। কোরআন এবং সুন্নাহর নির্যাস কথাটা ফতোয়ার আঙ্গিকে তারা সেখানে সন্নিবেশিত করেছেন। তো মাকরুহ ওয়াক্তে জানাজা পড়া যায়, যদি জানাজা রেডি হয়, বা যখন রেডি হলো তখনই জানাজা পড়ে ফেলবে, এতে কোনোই ক্ষতি নাই। ফতোয়ায়ে শামি এবং আহকামে মাইয়াতের মধ্যে এসছে, জুমার নামাজ এবং ফরজ নামাজের আগে যদি তার জানাজা করার জন্য সবকিছুর প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যায়, সেই ক্ষেত্রে দুটো সূরা। একটা হচ্ছে যদি দেখা যায় যে মাইয়েতের ওয়ালি, মাইয়েতের অভিভাবক, গার্ডিয়ান, তাদের প্রস্তুতি নিয়ে এসে ফরজ নামাজের আগে জানাজা করা বা জুমার নামাজের আগে জানাজা করতে যদি অসুবিধা ঘটে, তাহলে ঠিক আছে, জুমার নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে এরপরে জানাজা করবে। আর যদি জুমার নামাজ অথবা কোনো ফরজ নামাজের আগে জানাজা যদি করার মতো পূর্ণ প্রস্তুত হয়ে যায়, তখন ফরজের আগেও জানাজা পড়া যায়, জুমার নামাজের আগেও পড়া যায়। এই ব্যাপারে একটা খুব ভুল কথা সমাজে প্রচলিত আছে যে সামনে ফরজ নামাজ থাকলে আর জানাজা পড়া যাবে না। এটা পড়া যাবে। আর যদি এমন হয় যে না, জুমার নামাজের আগে হচ্ছে না, কোনো অসুবিধা নেই, তাহলে জুমার নামাজ পড়ে সুন্নাত পড়ে এটাই উত্তম। কারণ এখনকার যুগে মানুষের সুন্নাতের প্রতি গুরুত্ব কম। ফরজ নামাজের পরে জানাজা হয়ে গেলে অনেকে চলে যায়, বিশেষ করে জানাজা রিলেটেড যে মানুষগুলো আছে তারা সুন্নাত পড়ার টাইম পায় না, সঙ্গত কারণেও হয়, অলসতার কারণেও হয়। এই কারণে উত্তম হচ্ছে ফতোয়ার কিতাবে এসছে, খুব ভালো করে মনে রাখা উচিত। এই জানাজা যখন শুরু হয়, আমাদের মধ্যে কেউ আমরা বলে ফেলি যে জানাজা ফরজের পরেই পড়তে হবে, কিন্তু ফতোয়ার কিতাবে এসছে ফরজ নামাজের পরে সুন্নাত শেষ করে এরপরে জানাজা পড়াটা উত্তম। আশা করি এই ব্যাপারে আর সামনে আমরা বিতর্কে জড়াবো না। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করেন। জুমা হোক বা ফরজ নামাজ হোক, ফরজের পরে যে সুন্নাতগুলো বাকি থাকে সেই সুন্নাতের পরে জানাজা পড়াটা উত্তম বলা হয়েছে। চার নম্বর হলো, মাইয়েতকে যখন, মুর্দা ব্যক্তিকে যখন কবরস্থানে নিয়ে যাবে তখন খুব হই হুল্লোড় করে না, মধ্যম গতিতে নিয়ে আস্তে আস্তে রওনা করবে। একেবারে আসতেও না, আর খুব তড়িৎ গতিতেও না, মধ্যম পন্থায় মধ্যম গতিতে তাকে নিয়ে সামনের দিকে রওনা হবে।
ফতোয়া স্বামীর মধ্যে এসছে যেখানে মরে গেল তার একান্ত কাছাকাছি যে কবরস্থান আছে মুসলিম কবরস্থানে তাকে দাফন করে দেওয়া। আমরা সব বলি যে আমি যেখানেই মরি আমার লাশটা কিন্তু আমার গ্রামের বাড়িতে দাফন করবো, আমার মায়ের সাথে, বাবার সাথে, বা স্বামীর সাথে, বা স্ত্রীর সাথে, বা আমার ছেলের সাথে, মেয়ের সাথে, এই জাতীয় কিছু ওসিয়ত করে থাকি। এই ওসিয়তগুলো মান্য করাটা জরুরি নয়, বরং শরীয়তের বিধান হচ্ছে যেখানে মরে গেল তার কাছাকাছি যে কবরস্থান আছে সেখানে কবর দিয়ে দাও, তাকে দাফনে কোনো ক্রমে বিলম্ব না করা। এই ওসিয়াত করা যেমন ঠিক না, এই ওসিয়াত মানাটাও খুব গুরুত্বপূর্ণ না। ফতোয়া স্বামীর মধ্যে এসছে যখন কোনো নারী মরে যাবে তখন তাকে একেবারে আগাগোড়া সবসময় ঢেকে এরপরে কবরস্থানে নিয়ে যাবে। যখন উপরে নিচে রাখবে কবরের ভেতরে তখন ওটা উপরে নিয়ে আসবে। তো এখন এই যে ঢাকার যে চাদরটা আছে, আমরা ওর মধ্যে অনেক সময় আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন ইত্যাদি লেখাটা কি দিয়ে, এটা ঠিক না। এটা কোরআনের আয়াতকে অসম্মান করা হয়, বরং স্বাভাবিক চাদর দিতে হবে। এটাই হচ্ছে শরীয়তের মূল দৃষ্টিভঙ্গি। ওখানে কোরআনের আয়াত খচিত যে পর্দা দেওয়া হয়, এটা সঠিক নয়, বরং স্বাভাবিক যে পর্দা এটাই সঠিক। মোহতারাম হাজিরিন, কবরস্থানে যখন নিয়ে যাবে তখন ঘাটকে যদি কোনো প্রতিবন্ধকতা বা কোনো সমস্যা না থাকে তাহলে কবরের পশ্চিম পাশে রাখবে। এটা এসে শরীয়তের বিধান। আবু দাউদ শরীফ, দুররে মুখতার, ইমদাদুল ফতোয়া এবং আহকামে মাইয়িতের মধ্যে এসছে কবর যখন খোদা হয়, কবর যখন খোঁড়া হয় তখন উচিত হলো কবরটাকে কিছুটা কাত করে কবর খোঁড়া, অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরটা যেন কিবলামুখী হয়ে থাকে। পূর্ব দিকটা তুলনামূলক উঁচু থাকবে, পশ্চিম দিকটা তুলনামূলক ঢালু থাকবে, যাতে করে পুরা মাথা থেকে পা পুরাটা বডি কিবলামুখী হয়ে থাকে স্বাভাবিক অবস্থায় রাখলেও। কিন্তু আমরা যেটা করি অনেক সময় কবরটাকে একেবারে সুন্দরভাবে আমরা সমতল করি, তো যখন কবরে রাখা হয় তখন গর্দানটাকে একটু ভাঁজ করে একটা বাঁকা করে দেয়। এটা বিদআত এবং শরীয়ত এটাকে পারমিট করে না। আমরা কত কাজ যে করি, যখন রাখি তখন বলি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর নামেই, মানে আল্লাহর নবীর সুন্নাতের উপরে রাখলাম, কিন্তু নবীর সুন্নাতের বাহিরে, কিন্তু বলে আসলাম নবীর সুন্নাতের উপর রাখলাম। আমাদের কথা কাজে যে কত অমিল। তো কবরটা খুঁড়তে হবে একেবারে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত একটু ঢালু থাকবে, রাখলে পরে যেন পুরা দেহটা পশ্চিম দিকে ঝুঁকে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মানুষ যখন মরে যাবে তখন মাইয়ের কবরে রাখার পরে তার মাথার কাছ থেকে মাটি দেবে। মিনহা খালাকনাকুম, একবার মাটি দিল। ওয়ামিনহা নুঈদুকুম, একবার মাটি দিল। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেকবার মাটি দিল। এই তিনবার মাটি দেওয়া, কবরে মাটি দেওয়া। যারা এই কবরে মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করে আল্লাহ তাআলা তাকে একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করেন। যারা জানাজা অংশগ্রহণ করেন আল্লাহ তাআলা তাকে আরো একটি উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করেন। মোহতারাম হাজিরিন, দাফন যখন শেষ হয়ে গেল তখন মাইয়েতের আপনজন বা হিতাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যারা থাকবে
মাথার কাছে গিয়ে পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন পর্যন্ত পড়বে। একজনে মাথা পায়ের কাছে একজনে বলবে আমানুর রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। এই যে আছে এখান থেকে একেবারে শেষ পর্যন্তই দুটো আয়াত তেলাওয়াত করবে। এটা শরঈ বিধান, ইসলাম এটাকে পছন্দ করে, এটা করতে হবে। আর ওই যে ডাল ডোল পোতা, এটা ইসলামের বিধান না, এটা আমরা নিজেরা পুতিয়ে। এই কথাটি বায়হাকি শরীফ, তাবরানী শরীফ এবং ইমদাদুল মুফতি এর মধ্যে এসছে। দুরুল মুখতারের মধ্যে এসছে মাইয়েতে মুর্দা ব্যক্তির আপনজন কাছের মানুষ যারা আছে, সম্ভব যদি হয় তারা কবরের কাছে 1 ঘন্টা পরিমাণ সময় তারা দোয়া কালাম করতে থাকবে। মাইয়েতের সওয়াব এহসানের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করবে, দোয়া করতে থাকবে। কেননা কবরে রাখার পরে তো তার হিসাব নিকাশ শুরু হয়ে গেল। তার হিসাব নিকাশ যখন শুরু হয়ে গেল, আল্লাহ যেন আসান করে দেন এজন্য দোয়া করতে থাকা এবং তার মাগফিরাতের জন্য কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকা। আহসানুল ফতোয়ার মধ্যে এসছে দাফন করার পরে সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং দরুদ শরীফ পড়ে এই মাইয়েতের কবরে সওয়াব পৌঁছানোর জন্য দোয়া করতে হবে। মনে রাখবেন, কথা সামনেও আসবে। 1 লক্ষ বার খতম করা হলো কোরআন শরীফ। আপনি কোনো মাদ্রাসায় বা মসজিদের সম্মানিত ওলামায়ে কেরামকে আপনি খুব জমা করলেন, 1 লক্ষ বার কোরআন শরীফের খতম দিলেন এবং প্রত্যেক ওলামায়ে কেরাম যারা পড়লেন, মাদ্রাসার তালিমুল ইলম যারা পড়লেন, প্রত্যেককে 1000, 2000, 5000 টাকা করে দিয়ে দিলেন। যেটা আপনি পড়ছেন আপনি নিয়ে নেন। আপনি যে টাকা দিয়ে কোরআন শরীফ পড়ালেন, খতম করালেন 1 লক্ষ বার। মনে রাখবেন, এই 1 লক্ষ বার কোরআন শরীফ পড়ানোর কোনো দাম নাই। কারণ যিনি পড়েছেন টাকার বিনিময়ে তার সওয়াব হয় নাই, সে আপনাকে দিবে কি? তার নিজেরই তো পকেটে টাকা নাই, আপনাকে দিবে কি? হ্যাঁ, আপনি অথবা আপনার কোনো প্রিয়জন আপনার ভালোবাসায় যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ এগুলো পড়ে, আর 3 বার সূরা ইখলাস পড়লো, তো 1 খতম কোরআন শরীফের সওয়াব সঙ্গে সঙ্গে তার আমলনামায় পৌঁছে গেল। আর 1 লক্ষ বার কোরআন শরীফ খতম করানো হলো পয়সা দিয়ে, ওর একটা নেকিও হবে না, তো তারই নেকি নিয়ে আপনাকে কি দেবে? চার নম্বর হচ্ছে আজিজুল ফতোয়ার মধ্যে এসছে যেই বাড়িতে লোক মরে গেল, ওই বাড়ির প্রতিবেশী যারা আছেন এবং আত্মীয় স্বজন যারা আছেন, তাদের উপর হক অন্তত 1 দিন তাদের খানা দানার ইন্তজাম করবে। কারণ ওই দিন তো তাদের ঘরের মধ্যে শোকাহত সবাই, রান্না করা, চুলার কাছে যাওয়া, এটা তো আজকে কল্পনাও করা যায় না। তাদের জন্য তো আজকে বিশাল পেরেশানি। সম্ভব যদি হয় 3 দিন পর্যন্ত তাদের খাওয়া দাওয়া সরবরাহ করা। কিন্তু আমাদের তো দুর্ভাগ্য, আমরা 3 দিন পর একটা কুলখানি করি। এই বেচারা এখন পর্যন্ত চোখের পানি শুকালো না, চোখের কোনা দিয়ে। যার বাপ মরে গেছে 3 দিনে কি তার চোখের পানি শুকায়? যার স্বামী মরে গেছে, যার স্ত্রী মরে গেছে, যার ভাই মরে গেছে, যার বোন মরে গেছে, যার মা মরে গেছে, বাবা মরে গেছে, তারপর একটা চাপ করি না? 3 দিন যখন হয়েই গেছে, একটা কুলখানি তো করতেই হয়, তাহলে সমাজের লোকেরা বলবে থাকে। অথচ ইসলামের সাথে এর কোনো দূরতম সম্পর্ক নেই, কথা স্পষ্ট। যারা মানবেন আলহামদুলিল্লাহ, যারা মানবেন না কোনো অসুবিধা নেই। নবীকে বলা হলো নবী আলাইহিম মুসাইতিন, আপনি তো দারোগা নন, আপনি শুধু ওমা আলাইকিল্লাল বালা, আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। মানলে ভালো, না মানলে কোনো অসুবিধা নেই, আমি শুধু বলে দিলাম। দাফনের পরে কিছু কাজ আছে যেগুলো না করা নিষিদ্ধ, কিছু কাজ আছে। মানুষ যখন মরে গেল, মানুষ মরে যাওয়ার পরে তার দেহটাকে মাটিতে না রাখা, কোনো খাটিয়ার উপরে রাখা। বুখারী এবং তিরমিজি শরীফের মধ্যে এসছে, মানুষ যখন মরে গেল তখন বুক না চাপড়ানো,
এবং সেই বর্বর জাহিলি যুগের মতো হাবিজাবি কথা না বলে আল্লাহ আমার ঘর দেখলো আর দুনিয়ার কার ঘর দেখলো না, এ জাতীয় বিভিন্ন রকমের কথাবার্তা আমরা বলে থাকি, এটা আল্লাহ নারাজ হয় এবং হাদিসের মধ্যে এসে মাইয়েতের জন্য আযাব হয় এই কারণে। এটা না করা, ধৈর্যের পরিচয় দেওয়া। হ্যাঁ, চোখ থেকে তো পানি বের হবে। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার ছেলে, তখন তাকে কবরে রাখছেন, মরে গেছে, রসুলের চোখ থেকে পানিগুলো ঝরঝর করে পড়ছে। এটা তো কোনো অসুবিধা নাই, কিন্তু একেবারে পরিবেশ খুব ভারী করে ফালানো, এটা করা যাবে না। খুব ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ আমার জানের মালিকও আমি না, আমার মা বাবার জানের মালিকও আমি না। যাদেরকে নিয়ে গিয়েছেন, যিনি নিয়েছেন তিনিই দিয়েছিলেন, এখান থেকে আবার নিয়েছেন। আমরা তো ছিলাম রুহের জগতে, ওখান থেকে আল্লাহ পাক আবার পাঠিয়েছেন মায়ের পেটে, মায়ের পেট থেকে পাঠিয়েছেন দুনিয়াতে, দুনিয়ার থেকে নিয়ে গেলেন কবরে, কবর থেকে আবার হাসুরে উঠাবেন। সুতরাং আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, সব নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। সুতরাং এখানে বুক চাপিয়ে আর আল্লাহর প্রতি খুব অভিযোগ দিয়ে আল্লাহকে হাবিজাবি কথা বলে নারাজ করে এই বেচারাকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নাই। যাকে নিয়ে গিয়েছেন উনি আল্লাহর সম্পদ, উনি আমার নন। সাময়িকভাবে উনি আমার মা, আমার বাবা, আমার স্বামী, আমার স্ত্রী, কিন্তু মূল মালিক তো আল্লাহ তাআলা। গোসল দেওয়ার আগ পর্যন্ত মাইয়েতের কাছে কোরআনে কারীমের তিলাওয়াত না করা। গোসল দেওয়ার আগ পর্যন্ত ফতোয়া রাহিমিয়ার মধ্যে, ফতোয়া আব্দুল মুখতারের মধ্যে এসে গোসল দেওয়ার আগ পর্যন্ত মাইয়েতের কাছে কোরআন শরীফ তিলাওয়াত না করা, অন্যখানে তিলাওয়াত করবে, এটা ঠিক আছে। আহসানুল ফতুয়া ফতোয়া মাহমুদিয়ার মধ্যে এসেছে, এটা সূরা নিসার আয়াত আছে, মানুষ যখন দুনিয়াতে থাকে তার জন্য কিছু পুরুষ কিছু মহিলা একে অপরকে দেখা দেওয়া যেমন জায়েজ আছে, আবার নারী পুরুষ এরকমও হয় কারোর সঙ্গে কারো দেখা দেওয়া জায়েজ নাই। তো এটা মরণের পরে এই বিধান, মানুষ মরে গেলে দুনিয়াতে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, মরে গেলেও জায়েজ, দুনিয়াতে যাদের সঙ্গে দেখা দেওয়া না জায়েজ, মরে গেলেও না জায়েজ। আমি দুনিয়াতে যাদেরকে দেখতে পারবো, শরিয়ত যাদেরকে অনুমতি দিয়েছে, মরার পরেও তাদেরকে দেখতে পারবো। যাদেরকে দেখার অনুমতি নাই, মরার পরেও অনুমতি নাই। স্বামী তার স্ত্রীকে দেখতে পারবে, স্ত্রী তার স্বামীকে দেখতে পারবে। আমাদের কিছু ভুল রুসুম আছে, সেটা হচ্ছে যে মরে গেলে পরে স্বামী আর স্ত্রীকে দেখতে পারবে না। কত মাসলা যে মানুষ জিজ্ঞেস করে, পুরোটাই ভুল। স্বামী তার স্ত্রীকে দেখতে পারবে, স্ত্রী তার স্বামীকে দেখতে পারবে, স্বামীকে স্ত্রী গোসল দিতে পারবে। স্ত্রীকে গোসল দেওয়ার মতো কোন উপযুক্ত মহিলা যদি না পায়, তাহলে স্বামী তাকে তায়াম্মুম করিয়ে তাকে দাফন করতে পারবে। কথা গত সপ্তাহে বলেছিলাম। আচ্ছা, মরে গেলে পরে একটা সুন্নাত মনে করা হয় যে তার নখ কেটে দেওয়া, নাভির নিচে পশম কেটে দেওয়া, এটা সুন্নাত মনে করা হয়। এটা ভুল। আব্দুল মুখতারের মধ্যে এসে এটা ভুল, এটা সঠিক না, এটা সুন্নাত নয়, বরং শরীয়ত এটাকে অনুমতি দেয় না। কোন ওসিলা দিয়া মাইয়েতকে দাফন করতে দেরি না করা, কোনোভাবেই যত দ্রুত সম্ভব মাইয়েতকে কবরের ভেতরে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে যারা গার্ডিয়ান থাকবে তাদের দায়িত্ব। জানাজা যখন হয়ে গেল, জানাজার পরে আহসানুল ফতোয়ার মধ্যে এসে জানাজার পরে অথবা কবরে রাখার পরে মাইয়েতের চেহারা দেখানো জায়েজ নাই। কারণ কি, অনেক সময় কার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয় তা তো জানা যায় না। অনেকের মুখ বাঁকা হয়ে যায়, চেহারা বিকৃত হয়ে যায়, তো সারা জীবনের জন্য একটা কুধারণা থাকে।
তো যেই লোকটার চেহারা বিকৃত হলো, কালো হয়ে গেল, বা ভিন্ন কোনো জানোয়ারের আকৃতি হয়ে গেল, আল্লাহ নারাজ হয়েছেন। আবার তো ওই আল্লাহ তাকে ক্ষমাও করে দিতে পারেন। তো এতে করে হয় কি, এই মাইয়েতের গার্ডিয়ান যারা আছে তাদেরকে অনেক সময় গালিগালাজ করতে সুবিধা হয়, তাদেরকে দমিয়ে রাখতে সুবিধা হয়। আবার ওই ব্যক্তিকে নিয়ে যারা শত্রু থাকে তাদের খুব উল্লাস করতে সুবিধা হয়। এই জন্য ইসলাম বলেছে, জানাজা যখন হয়ে গেল, কবরে যখন রাখা হয়ে গেল, আর কাউকে দেখানো যাবে না। বরং জানাজার আগে দেখানোর জন্য কোনো সময় নির্ধারণ না করা, যে অমুক টাইম থেকে অমুক টাইম অমুককে দেখানো হবে, এমন নয়। বরং ঠিক আছে, তার দাফনের জন্য কাজ চলবে, গোসলের জন্য কাজ চলবে, ফাঁকে ফাঁকে কাউকে দেখায় দেওয়া। একেবারে সময় নির্ধারণ করা, অমুক থেকে অমুক টাইম ওনাকে দেখানো হবে, এই টাইম এইভাবে নির্ধারণ করাটাও সঠিক নয়। মোহতারাম হাজিরিন, একটি কথা আগেও বলেছিলাম যে এইভাবে ওসিয়ত করা, যে আমি মরে গেলে পরে আমাকে আমার গ্রামের বাড়িতে, আমার দেশে গিয়ে যাপন করবা, এই ওসিয়ত করা যেমন ঠিক না, এই ওসিয়ত পূর্ণ করাটাও ঠিক না। বুখারী শরীফ আল বাহরুর রায়ক এবং দুরুল মুখতারের মধ্যে এসে কোন ক্রমেই দাফন কাজে দেরি না করা। আরেকটা জিনিস নিষিদ্ধ, সেটা হচ্ছে জানাজায় লোকজন হাজির। একজনে দাঁড়ায় বললেন, ভাই এই লোকটা কেমন ছিলেন? লোকেরা তখন বাধ্য হয়ে বলেন, ভালো ছিলেন। কিন্তু ওখানে অনেক মানুষ আছে হয়তো যার টাকা মেরে দিয়েছেন, অনেক মানুষ আছেন যার জমি দখল করে নিয়েছেন, অনেক মানুষ আছেন যার প্লট দখল করে নিয়েছেন, অনেক মানুষ আছেন যাকে মিথ্যে মামলায় ঠুকিয়েছেন, অনেক মানুষ আছেন লাঠির জোর আছে তাকে পিটিয়েছেন। তার কাছ থেকে যে স্বীকৃতি নেওয়া হলো, এটা তো বাধ্য করে নেওয়া হলো। আল্লাহ বলেন এই সমস্ত স্বীকৃতির কোনো দাম নাই। সে জানাজা এসছে, চোখের পানি ছাড়ছে, আর বলছে, আরে লোকটা যে কত ভালো ছিল, কোনোদিন কারোর সঙ্গে কচু কথা বলেনি, কাউকে আঘাত করেনি, মিথ্যে মামলা দেয়নি, কারো একটি টাকা ঠকায়নি, এই লোকটার মতো ভালো মানুষ হয় না। আল্লাহ বলে, ওর কথাকে আমি কাউন্ট করে নিলাম, ও ভালো, ও আমার কাছে জান্নাত পাবে। এই যে রসুম আছে, এটা আমরা ইনশাল্লাহ পরিত্যাগ করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। ওই জানাজার ময়দানে এই কথা স্বীকৃতি জোর করে আদায় না করা। লোকটি কেমন ছিল বলে 3 বার বলতে হয় নাকি? একজনে এক ধরনের ফতোয়া দেয়, তো রুগীর চাইতে ডাক্তারের সংখ্যা বেশি, বলে 3 বার বলতে হয়। বলেন ভাই কেমন ছিল? লোকেরা বলো ভালো ছিল। আল্লাহ বলে এই ভাওতাবাজির কোনো দাম নাই। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করুন। আমরা আজকের এই পর্যন্তই থাকলাম। আরও এই জাতীয় জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় আছে যা ইসলাম আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিয়েছে, আমরা এগুলোকে জানি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন।